ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কোথায় পাওয়া যাচ্ছে? মিলছে প্রশ্নপত্র। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্রশ্নপত্রটি কোথায় পাওয়া যাচ্ছে সেটা তোমাদের এখন দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের তার আগে বলিনি, তোমরা যারা ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা তোমাদের দেখাবো ষান্মাসিক প্রশ্নের উত্তর কোথায় পাবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমাদের এই নিউজটি তোমাদের দেখাবো এখানে কি বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তার আগে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আরও তোমাদের ষান্মাসিক বিষয়ে ভিডিও আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, নতুন শিক্ষাক্রমে বদলে যাওয়া নিয়মে পরীক্ষার পরিবর্তে নেওয়া হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন। প্রথম দিনে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে 4টি বিষয়ের মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। স্কুলে শিক্ষার্থীদের বেশ উৎসবমুখর পরিবেশ এতে অংশ নিতে দেখা যায়। তবে অধিকাংশ শিক্ষার্থী আগের রাতে এ মূল্যায়ন নির্দেশিকা বা প্রশ্নপত্র হাতে পেয়েছে। প্রশ্নপত্রের আলোকে সমাধানও কীভাবে কাজ করতে হবে বাসায় বসেই শিখিয়েছে শিক্ষার্থীরা। স্কুলে গিয়ে শুধু সেগুলো করে দিয়ে এসেছে তারা। শিক্ষাবিদ ও শিক্ষকরা বলছেন, নতুন শিক্ষাক্রমের যে উদ্দেশ্য তা এর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের প্রতিফলিত হয়নি। আগেই কি কাজ করতে হবে তা শিক্ষার্থীদের জেনে সেটা অন্তত করে স্কুলে এসেছে। এটা পরীক্ষার অনেকটা নকল করার মতোই। জানা গেছে, প্রথম দিনে ষষ্ঠ শ্রেণীতে বাংলা, সপ্তমে ধর্ম, অষ্টমে জীবন ও জীবিকা এবং নবম শ্রেণীতে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হয়েছে। এই মূল্যায়নের জন্য যে প্রশ্নপত্র বা নির্দেশিকা শিক্ষার্থীদের দেওয়া হয়েছে তা পরীক্ষার 3 ঘন্টা আগে শিক্ষার্থীদের ডাউনলোড করার কথা ছিল। খোঁজ নিয়ে দেখা গেছে, ষান্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র একদিন আগেই শিক্ষকরা হাতে পেয়েছেন। তারা সেই প্রশ্নপত্র ফেসবুকে বিভিন্ন গ্রুপে শেয়ার করেছেন, যা দ্রুত ছড়িয়ে পড়েছে। প্রশ্নপত্র পেয়ে যাওয়ার অনেকে প্রাইভেট ও টিউশন শিক্ষক আগেই দিনই তার সমাধান করে ফেসবুক বা ইউটিউবে ছাড়িয়ে দিয়েছেন। ফলে মূল্যায়নে বসার আগেই রাতে কী কাজ করতে হবে তা শিক্ষার্থীরা আত্মস্থ করে এসেছে। ফেসবুক শিক্ষার্থীদের বিভিন্ন গ্রুপ, শিক্ষা বিষয়ক পেজ, শিক্ষকদের বিভিন্ন সংগঠনের নামে চালানো ফেসবুক পেজে একাধিক ব্যক্তিত্বে প্রশ্নপত্র শেয়ার করতে দেখা গেছে। অন্যদিকে ছড়িয়ে পড়া প্রশ্নপত্র হাতে পেয়ে তা নিয়ে ভিডিও তৈরি করেছেন অনেক কোচিং সেন্টারের শিক্ষকরা। অনেকে ইউটিউবে শিক্ষা বিষয়ক চ্যানেলে এই প্রশ্নের সমাধান প্রক্রিয়া কী হবে তা আলোচনা করে বুঝিয়ে দিয়েছেন। ষষ্ঠ শ্রেণীর বাংলা, নবমের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের কিছু প্রশ্নপত্র ফেসবুক থেকে সংগ্রহ করেন জাগো নিউজের এ প্রতিবেদক। বুধবার 3 জুলাই সকালে রাজনীতি দুটি স্কুলে সরেজমিনে গিয়েও একই প্রশ্নপত্রের মূল্যায়নে অংশ নিতে দেখা গিয়েছে। ফেসবুকে ছড়ানো প্রশ্নপত্রের সঙ্গে অনুষ্ঠিত মূল্যায়নের প্রশ্নপত্রে হুবহু মিল পাওয়া গেছে। আজিজুল ইসলাম নামে সিলেটের একজন অভিভাবক জাগো নিউজকে বলেন, আমার ছোট ভাই নবম শ্রেণীর ছাত্র। আগের দিন তার বন্ধুরা প্রশ্নপত্র পেয়ে গেছে। আমি ছোট ভাইকে বলছিলাম সেগুলো যেন না দেখে নিজের মতো করে প্রস্তুতি নিতে বলি, অথচ আজকে পরীক্ষা দিতে গিয়ে একই প্রশ্নপত্র পেয়েছে সে। অন্যরা আগেই প্রস্তুতি নিয়ে যাওয়াই তার চেয়ে ভালো করেছে। এটা স্পষ্ট বৈষম্য। রাজধানীর বিকরুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা প্রশ্নপত্র হাতে পেয়েছেন। যেসব শিক্ষক প্রাইভেট পড়ান তারাই মূলত শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে চালু করা গ্রুপে এই প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছেন। বিকারুন্নেসার আজিমপুর শাখার সপ্তম শ্রেণীর একজন ছাত্রীর মা নাম প্রকাশ না করে জাগো নিউজকে বলেন, আগের রাতে শিক্ষকরা গ্রুপে প্রশ্ন দিয়েছেন, সেটাও দেখে সবাই প্রস্তুতি নিয়ে স্কুলে গেছে। এভাবে প্রশ্নপত্র করলে তো সবাই একই কাজ করবে, কারো কাজে ভিন্নতা থাকবে না। কুমিল্লার 14 গ্রামের শামসুল হুদা দাখিল মাদ্রাসার শিক্ষক সোহেল কবির ফেসবুকে দেওয়া এই পোস্টে উল্লেখ করেছেন, আমাদের শিক্ষা পদ্ধতি নাকি সুইডেনের সঙ্গে মিল করা হয়েছে। আমার প্রশ্ন হলো, সুইডেনের শিক্ষার্থীরা কি পরীক্ষার আগের দিন অনলাইন থেকে প্রশ্ন ডাউনলোড করে ইউটিউব দেখে উত্তর দিয়ে শিক্ষকদের মাধ্যমে মূল্যায়িত হয়? যেভাবে ষোলো প্রশ্নপত্র বা মূল্যায়ন নির্দেশিকা নৌপণ্য অ্যাপের নির্দেশনা ছিল পরীক্ষার 3 ঘন্টা আগে প্রশ্নপত্র মূল্যায়ন নির্দেশিকা ডাউনলোড করা যাবে। তবে অনেক শিক্ষক আগেই শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নপত্র পাঠানোর দাবি করে থাকেন। বেশি কিছু উপজেলা, থানা ও কিছু অফিসে ধারণা দেন তারা। ওই শিক্ষকরা তখন জানান, তাদের স্কুলে প্রিন্টার না থাকায় সকালে প্রশ্নপত্র ডাউনলোড করে তা আবার ফটোকপিও করা সম্ভব হবে না।
এজন্য আগেই প্রশ্নপত্র দরকার। বিষয়টি বিবেচনা করে স্ব উপজেলা শিক্ষা অফিস থেকে আগেই তাদের প্রশ্নপত্র দেওয়া হয়, সেখান থেকেই প্রশ্নপত্র ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সূত্র। তবে শুধু মহল্লায় শিক্ষা প্রতিষ্ঠানের রাজধানীর প্রায় সব স্কুলের শিক্ষকরা আগেই প্রশ্নপত্র পেয়ে গেছেন। তাদের অনেকে বুঝে, অনেকে আবার না বুঝে প্রশ্নপত্র ফেসবুকে শেয়ার করেছেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের প্রশ্নপত্রগুলো কীভাবে ছড়িয়ে পড়েছে। ঢাকার একটি বেসরকারি স্কুলের ষষ্ঠ শ্রেণীর শিক্ষক তার নাম প্রকাশ না করে নিউজকে বলেন, এই প্রশ্ন দেখে অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছেন। আমিও মজার ছলে প্রশ্নের দুটো পৃষ্ঠা ফেসবুকে দিয়েছিলাম। এটার দণ্ডনীয় অপরাধ জেনে আমি সেটা ডিলিট করে দিয়েছি। বিভিন্ন নুন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা চৌধুরী জাগো নিউজকে বলেন, আমাদের স্কুলের কোনো শিক্ষার্থী আগে মূল্যায়ন নির্দেশিকা প্রশ্নপত্র পায়নি, এমন কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে ব্যবস্থা নেব। জানতে চাইলে মাউশির মাধ্যমিক বিভাগের পরিচালক অধ্যক্ষ সৈয়দ জাফর আলী জাগো নিউজকে বলেন, প্রশ্নপত্রের কখন শিক্ষকরা পাবেন, কীভাবে পাবেন সেটা এনসিটিভির কাজ করেছে। তবে আমাদের নির্দেশনা ছিল প্রশ্নপত্রের মূল্যায়ন নির্দেশিকা যেন ফাঁস না হয়। এটি আবার করার কোনো সুযোগ নেই। আমাদের কাছে নির্দেশত্ব এলে আমরা ব্যবস্থা নেব। আগামী মূল্যায়নের দিনগুলোতে যেন এমন ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে। বিষয়টি নিয়ে জানতে জাতীয় শিক্ষা পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মশিউজ্জামান সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। তবে মঙ্গলবার 2 জুলাই রাতে তিনি জাগো নিউজকে বলেছেন যে মূল্যায়নের নির্দেশিকা ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেটা সঠিক কিনা তাও নিশ্চিত করতে হবে। তাছাড়া তোমাদের নতুন মূল্যায়ন পদ্ধতির প্রশ্ন আগে কেউ জেনে গেলেও দক্ষতা না থাকলে সেখানে কিছুই করতে পারবে না বলে মন্তব্য করেছিলেন তিনি। প্রশ্ন ফাঁস হলেও তার প্রভাব নেই দাবি শিক্ষার্থীদের। এদিকে নতুন শিক্ষাক্রমে প্রশ্ন ফাঁস হলেও তাতে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। বুধবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রীর ভাষ্য, শিক্ষার্থীদের যদি আগে থেকেও যে প্রশ্নপত্র কী হবে তবুও তাতে কোনো গতি নেই। এখানে প্রশ্ন ফাঁস হওয়ার কোনো বিষয় নেই। প্রশ্ন ফাঁস করলেও সেটার কোনো উপকারিতা নেই। শিক্ষার্থীদের অবশ্যই কার্যক্রমে অংশ নিয়ে পারদর্শীর স্তর অতিক্রম করতে হবে। তো শিক্ষার্থীরা, এই ছিল বিষয়টি। আশা করি বুঝতে পেরেছো।